হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে পপকর্ন রেসিপি শেয়ার করব। তো আমি আজকে পপকর্ন এখানে রেডি করব। খুব অল্প সময়ের মধ্যে পপকর্নটা হয়ে যায়। তো এখানে একটা চুলায় পাতিল দিলাম, ওখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তো আসলে ফ্রাই প্যানও দেওয়া যায়, ফ্রাই প্যান আসলে একটু বেশি করে করব, সেজন্য ওখানে হবে না, তাই জন্য একটা পাতিল নিলাম। তো সয়াবিন তেলগুলো একটু গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গরম হয়ে যাওয়ার পর আমি ওখানে তেলের মধ্যে সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে আসলে টেস্টটা অনেক ভালো লাগে, সেজন্য যে কোনো খাবারে তো সামান্য লবণ দিতে হয়। তো একটু করে এখন লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সামান্য করে দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি। লবণ দেওয়ার পর একটু ভালোভাবে এখন মিশিয়ে নিব, একটু নেড়ে চেড়ে, যাতে লবণটা তেলের সাথে মিশে যায়। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে, দেখতেছেন। এখানে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি সুন্দর মতো। তো আসলে সব দিকে মিশে যাবে, লবণটা একটু এভাবে নেড়ে ছেড়ে দিলে মিশে যায় ভালো মতো। আসলে পপকর্ন যে কেউ বাছতে পারে, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। খুবই মজাদার একটা খাবার। আমার তো অনেক ফেভারিট খাবার, অনেক বেশি ভালো লাগে। তো আমি জানি আমার মতো অনেকেরই পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, তেলটা প্রায় গরম হয়ে আসছে। এদিকে পপকর্ন ভাজার জন্য আমি বুটটা রেডি করে রাখছি। তো আসলে ভালোই লাগে এগুলা খেতে, কোনো আড্ডার মধ্যে বসে কিংবা মুভি দেখার সময় সবাই একসাথে মিলে খেতে খুবই ভালো লাগে। এখানে 1 কাপের চাইতে একটু কম নিয়েছি বুটটা। তো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এখন একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। 2-1টা ফুটার সময় আমি একদম ঢেকে দিব। তো 2-1টা ফুটা পর্যন্ত আমি একটু ভেজে নিব, নেড়ে ছেড়ে অনেকক্ষণ ধরে। তো একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, সবটার গায়ে যাতে তেল লাগে। তো ভেজে ভেজে নিচ্ছি, অনেকটা গরম হয়ে যাচ্ছে। তো প্রায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর 1-2টা ফুটে উঠলে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো দেখেন সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগে, পছন্দের একটা খাবার। আসলে খুবই সহজ, অল্প সময়ের মধ্যে করা যায়। আমি প্রায় সময় বাসায় করে থাকি, যদিও ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকক্ষণ ধরে ভাজলাম, 2-3 মিনিট ধরে ভাজতেছি ভালোভাবে। তো ভাজা হয়ে গেলে 2-1টা ফুটে উঠবে, তখনই ঢেকে দিতে হবে। তো এই যে দেখেন, আস্তে আস্তে ফুটে ওঠার জন্য রেডি হচ্ছে। একদম সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি। খুবই ভালোভাবে নাড়তেছি আসলে, যাতে একটু গরম হয়ে যায়। সবগুলা যদি একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়, তাহলে একদম পরিপূর্ণভাবে ফুটে ওঠে। দেখেন, একটা ফুটে গেল, আমি তাড়াতাড়ি ঢাকনাটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম ভালো মতো। এই যে দেখেন, শুরু হয়ে গেছে লাফালাফি। ওখানে খুবই সুন্দর লাগে, আসলে পাশে দাঁড়াই দেখতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে গ্লাসের বাহিরে দেখতে পারি। খুবই সুন্দর লাগতেছে, দেখেন আপনাদের কেমন লাগতেছে জানাবেন। আসলে এটা আমি খুব এনজয় করি, চুলার পাশে দাঁড়িয়ে থেকে খুবই ভালো লাগে। দেখেন, একটা একটা করে ফুটে উঠতেছে। এখন যদি ঢাকনা না থাকতো, তাহলে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যেত। তো আমার ভালোই লাগতেছে, খুব এনজয় করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো। আসলে এগুলোর শব্দটা আমার কানে আসলে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার পছন্দ জানাবেন কমেন্ট করে। আমার তো ভীষণ পছন্দের। এই যে দেখেন, খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, ভালোই লাগতেছে। এভাবে সবগুলা ফুটে যাবে একদম ভালো মতো। তো খুব ভালো লাগতেছে, একদম সাদা হয়ে পাতিলটা ফুল হয়ে যাবে, তখন আসলে ঢাকনা খোলার পর খুব বেশি ভালো লাগে। দেখেন, খুব সুন্দর লাগতেছে, তাই না? আপনাদের কেমন লাগতেছে জানাতে ভুলবেন না। তো আমার অনেক ভালো লাগতেছে, আস্তে আস্তে সবগুলা ফুটে যাচ্ছে। এখন ফুটা মানে কমে আসতেছে, কয়েকটা আছে তাও ফুটে যাচ্ছে। তো আমি আরও কিছুক্ষণ ডেকে রাখলাম আর কি, সবগুলা যাতে ফুটে যায়। তো আমার আসলে অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি, যেহেতু সবগুলা ফুটতে পারে। তাড়াহুড়া করলে নিচে তো অনেকটা থেকে যায়। চুলা বন্ধ করার পরে দেখেন, এখনও ফুটতেছে কয়েকটা ভেতরে ভেতরে। দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে, তাই না? পাতিলটা ভরে গেছে। তো এখনও চুলা বন্ধের পরও গরম অবস্থা পাতিল, তো সেজন্য আরও কয়েকটা ফুটে যাচ্ছে। দেখেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমরা সবাই মিলে এখন বসে বসে গরম গরম খাবো। এগুলা গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, অন্যরকম ভালো লাগে। তো আমার আজকের ভিডিও এতটুকু।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।